নতুন পায়রা নতুন পায়রা নতুন পায়রা দেখতে তো পারছি না গাইজ। নতুন পায়রা কোথায়? দেখি 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 কি খবর দেখি একটু। হ্যাঁ গাইজ, ডিম টোটালি ফিল করা যাচ্ছে। পায়রাগুলোকে আজকে একটু বেশি সুন্দর লাগছে না? অসাম লাগছে কিন্তু বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন আপাতত রোদ অতটা নেই, কিন্তু গরম প্রচুর পড়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা আমরা টোটালি সব পায়রাকে বাইরে ছেড়ে দিয়েছি, শুধুমাত্র হোমার পায়রাটা ডানা বেঁধে রেখেছি। যেহেতু হোমার পায়রাটাকে ছাড়তে না প্রচুর ভয় করছে। এমনিও সিঙ্গেল আছে বন্ধুরা, ওর যদি জোড়া থাকতো তাহলে একটা কথা ছিল। এদিকে আমাদের ছাত্রার অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, ছাত্রা টোটালি পরিষ্কার আছে, চাপ নেই কোনো বন্ধুরা। পায়রাগুলো কি টোটালি সব বাড়িতে আছে? আমি দেখতে পারছি এখানে আমাদের ম্যাড্রাস দৌড়াদৌড়ি করছে, আর ওইখানে আমাদের মগরার বেবি আর আমাদের চিকু বন্ধুরা রোম্যান্স করছে। এদিকে দেখতে পারছি বামের উপরে কিছু কিছু পায়রা বসে আছে। কে কে আছে? আমাদের নাপ্তা তো থাকবেই গাইজ 100%। নাপ্তার একটু বামে বসতে বেশি ভালো লাগে। নাপ্তা আছে, আমাদের সুলতানের বেবি আছে, সুলতানের বেবির জোড়া আছে গাইজ। এদিকে গাছের উপরে কেউ আছে, শুধুমাত্র আমাদের কালদম দুটো আছে, বেশ ভালো কথা বন্ধুরা। আমাদের হোমার পায়রাটা কোথায়? হোমার পায়রাটা কি উপরে এসছে? হোমার না, এখনো নিচে আছে, চাপ নেই কোনো। কিন্তু আমাদের নতুন পায়রাটা কোথায়? নতুন পায়রা নতুন পায়রা নতুন পায়রা দেখতে তো পারছি না গাইজ। নতুন পায়রা কোথায় গাইজ? থাকবে তো? পুরো টোটালি রিস্ক নিয়ে ছাড়া, কোথায় আমি দেখতে পারছি না। চালের উপরে আমি দেখতে পারছি না গাইজ, হয়তো ভেতরে চলে গেছে গাইজ। ছেড়ে তো দিয়েছি, এখন আর কিছু করার নেই। থাকলে তো ভালো কথা, আর না থাকলে আরো ভালো কথা। যেহেতু 2 দিন হয়ে গেছে বন্ধুরা, দেশি পায়রা 2 দিনের বেশি আটকে রাখতে নেই। পায়রাটাকে কিন্তু এখনো দেখা যাচ্ছে না। এখানে শুধুমাত্র ডাকাডাকি করছে আমাদের মগরা কাকা, আমাদের বালা আছে। আর এটা কি আমাদের দেশি না আমাদের চুচু মনে হচ্ছে। তো এখন আপাতত আমি এখানে দেখতে পারছি আমাদের সুইট গিরিবাজ আর আমাদের কালা সবুজ বেশ ভালোই আছে। গলা অনেকটাই সোজা আছে, কিন্তু মাঝে মাঝে আমাদের কালা সবুজের গলাটা টোটালি বাঁকা হয়ে যায়। তো এইবার আমাদের যেতে হবে ঘরের ভেতরে। ওই দেখো আমাদের অসুস্থ পায়রা, মানে আমাদের হ্যান্ডিক্যাপ পায়রাটাও বাইরে চলে এসছে। আমাদের মোটর বেবিকে অসাম লাগছে। আমাদের মোটর বেবি অনেকটাই সুস্থ হয়ে গেছে বন্ধুরা। ওর মাঝে মাঝে একটু সমস্যা হয়, আবার টোটালি ঠিক হয়ে যায় বন্ধুরা। আমাদের মোটর বেবি কিন্তু অনেকটাই রিস্ক ফ্রি হয়ে গেছে, চাপ নেই কোনো। ওর পুরো ডাক ফুটে গেছে। ওই বাচ্চাকালে একটা ডাক থাকে না, চুচু ডাক, ওই ডাকটা টোটালি চলে গেছে। ওর এখন গু 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 এরকম আওয়াজ হয় বন্ধুরা। ওর জন্য খুব তাড়াতাড়ি একটা জোড়া আনতে হবে। তো এবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি, টোটালি ডিম বাচ্চাগুলো ঠিকঠাক আছে নাকি চলো দেখে আসি গাইজ। এইখানে দেখো আমাদের সুলতান ডাকাডাকি করছে কার পেছনে। সুলতান না সুলতানের বেবি, আমাদের সুলতানি বন্ধুরা। এখানে আমাদের হোমার পায়রাটা আছে। হোমার পায়রাটাকে একটু পরে আমি উপরে উঠিয়ে দেবো, চাপ নেই কোনো। একে ছাড়তে হবে মিনিমাম 1 সপ্তাহ পরে বন্ধুরা, এত তাড়াতাড়ি ছাড়লে হবে না। আমি দেখতে পারছি ঘরের ভেতরটা পরিষ্কার আছে, কিন্তু বারান্দাটা প্রচুর নোংরা, যেহেতু অনেকক্ষণ আজকে এরা আটকানো ছিল। তো এইবার আগে কোথায় যাবো? আগে যাবো আমাদের রাজারানীর বেবির কাছে, আমাদের দেশির খোপে যাবো। দেখো গাইজ বেবিটার কালার এইবার ক্লিয়ার হয়ে গেছে যে বেবিটার কালার কেমন হবে। এই দেখো বেবিটার কালার কালো হচ্ছে, টোটালি বেবিটার কালার কালো হচ্ছে বন্ধুরা। অসাম লাগবে কিন্তু আর একটু বড় হোক। কিন্তু গাইজ ব্রাউন আর হচ্ছে ওটা ব্লু বার, ব্রাউন আর ব্লু বারের বাচ্চা কালো কিভাবে হয় এটাই তো আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, সমস্যা নেই কোনো। এখানে কে আছে তোমরা তাই দেখো, আমাদের সিরাজি মেলটা বসে আছে বন্ধুরা। এদের নিচে কিন্তু খুব তাড়াতাড়ি সারপ্রাইজ চলে আসবে। ডিমে পুরো ক্র্যাক ধরে গেছে, পুরো ফাটল ধরে গেছে। আশা করি খুব তাড়াতাড়ি আজকে রাত কিংবা কালকে সকালের ভেতরে বাচ্চা চলে আসবে। আমাদের অপেক্ষা করতে হবে না বেশি। তো এবার যেতে হবে আমাদের চটিয়ালের খবরের ভেতরে। এই দেখো আমাদের চটিয়াল খোপের ভেতরে ম্যাড্রাসের বেবি দুটো, অসাম লাগছে কিন্তু। কিরে তোরা কবে থেকে বাইরে যাবি? আবার গলায় একটা গ্লেজি কালার হচ্ছে, দেখেছো? সে আমাদের মোটর গলায় আছে না, সেরকম একটা কালার হচ্ছে, অসাম লাগছে। আর এখানে কে আছে তোমরা তাই দেখো বন্ধুরা। আমার মনে হচ্ছে এই খোপের ভেতরে নয়তো এই খোপের ভেতরে ডিম দেবে আমাদের মগরার বেবি। দেখি 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 কি খবর দেখি একটু। হ্যাঁ গাইস, ডিম টোটালি ফিল করা যাচ্ছে। ডিম পেড়ে দেবে খুব তাড়াতাড়ি। এইবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর খোপে। দেখো বন্ধুরা ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি দুটোর মাথায় সবে সাদা লোম আসছে, একটা দুটো করে সাদা লোম হয়েছে। আর মেলটার তো মাথায় প্রচুর সাদা লোম হয়ে গেছে। দুটোকেই অসাম লাগছে কিন্তু বন্ধুরা। এবার যেতে হবে আমাদের মোটা কালিয়ার খোপে। এখন বর্তমানে মোটা কালিয়াই বসে আছে। ও মোটু একটু বেবি দেখাও প্লিজ, প্লিজ একটু বেবি দেখাও। আমি জানি তুমি এত ঠকাও না, একটু বেবি দেখাও। ওই দেখো দুটো বেবি। আমাদের মোটু থাকলে বেবি দেখা যায় প্রপার ভাবে, কালিন্দি থাকলে অতটা প্রপার ভাবে দেখা যায় না বন্ধুরা। এইবার যেতে হবে আমাদের নাপ্তার খোপে। এখন বর্তমানে আমাদের বুড়ো কাকা বসে আছে, চরম লাগছে আমাদের বুড়ো কাকাকে। আর মাঝে মাঝে কি হয়, নাপ্তার যে ছোট বেবিটা না, ছোট বেবিটা এদিক ওদিক চলে যায়। আমার এই জায়গায় দিতে হয় বন্ধুরা, প্রচুর সমস্যা। আমার মনে হয় বুড়ো কাকা যখন বসে থাকে তখনই এই সমস্যা হয়। বুড়ো কাকা হুড়মুড় করে বেরিয়ে চলে আসে, বেবিগুলো সামনে চলে আসে, প্রচুর সমস্যা। আস্তে আস্তে বেরোবি সব সময়। এখানে কে আছে? রাজা। ঠিক আছে, শরীর ঠিক আছে তো? ও রাজা শরীর ঠিক আছে তো? আর ওরকম উল্টো করে বসেছো কেন? দাঁড়াও সরাটা আস্তে করে ঘুরিয়ে দিই। এই তো আমাদের রাজা সোজা হয়ে গেছে, আমাদের রাজা সোজা হয়ে গেছে।
অসাম লাগছে কিন্তু গাইস, ডেঞ্জারাস ডেঞ্জারাস। রাজার সবাই একটা লোম বেরিয়েছে। আর এখানে কে কে আছে তোমরা তাই দেখো। এখানে আছে আমাদের ম্যাড্রাস আর আমাদের চটিয়াল। খোপের ভেতরে খেলা আছে দু একটা বন্ধুরা, প্লাস দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আশা করি খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। ও আমরা মিস করেছি এই খোপটা। কি অবস্থা, ডিমটা কোথায় চলে গেছে? ডিমটা থাকবে হচ্ছে এইখানে। গাইজ এই খোপের ভেতরে না একটু খ্যাড়কুটো দিতে হবে, না তো সমস্যা হবে। এরা একটুও খ্যাড়কুটো টানিনি বন্ধুরা। তো এইবার যেতে হবে আমাদের সুলতানের খোপে। এখন বর্তমানে কে বসে আছে? আমাদের সুলতানের জোড়া বসে আছে। দুটো ডিম হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুটো ডিম হয়ে গেছে। টোটালি দুটো ডিম চলে এসছে। এবার প্রপারভাবে ডিমটা দেওয়া স্টার্ট করে দেবে। ঘরের ভেতরে সবাই ঠিকঠাকই আছে, কিন্তু আজকে একটাই সমস্যা, প্রচুর গরম পড়েছে বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে? টোটালি সবাইকে খেতে দিতে হবে। আমাদের হোমার পাড়াটাকে উপরে উঠিয়ে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই। গাইজ আমাদের হোমার শুধু রেলিং এর উপরে উঠে যাচ্ছে। নিচে থাকো, বেশি ওইদিকে যাওয়ার চেষ্টা করো না। তো এখন আপাতত আমার এইখানে খেতে দিতে বসতে হবে। হোমার এইদিকে না আসে, এদিকে একটু ধ্যান রাখতে হবে। ওইদিকে যাক, সমস্যা নেই কোনো। তো চলে আসো এবার, টোটালি সবাইকে প্রপারভাবে খেতে দিতে হবে। আয় 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 আয়। ওই যে আমাদের হোমারও খাওয়ার জন্য চলে এসছে, চাপ নেই কোনো। ওপরে আর কে কে আছে? আমাদের চীনা আছে, চলে আসো চীনা, তাড়াতাড়ি আসো। আমাদের বুনো মেলটা আছে ওপরে, একা দেখতে পারছি। ফিমেলটা মনে হয় আবার কোথাও চলে গেছে অন্য কোনো মেলের সাথে। তো এখন বর্তমানে আমি টোটালি সবাইকে পারফেক্ট ভাবে খাইয়ে দিই আগে। আসো 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 আসো। আমাদের হোমারটাও বেশ ভালো খাচ্ছে। হোমারটাকে না ছাড়া যাবে না, একদম ছাড়া যাবে না বন্ধুরা। হোমারটা বাইরে এসছে, তো বাইরে আসার পর রেলিং এর উপরে উঠেছে। রেলিং এর উপরে ওঠার পরে এরকম ভাবে এদিক ওদিক দেখছে। আমাদের রেসারটা যেরকম ভাব করতো সেরকম ভাব করছে ঠিক। এর জন্য কি করতে হবে? ওকে একটা নির্দিষ্ট সময় ছাড়তে হবে, অনেকদিন ওকে আটকে রাখতে হবে। ও টোটালি বাধাই থাকুক বন্ধুরা। ঘরের ভেতরে যখন যাবে তখন টোটালি ওর ডানা খুলে দেবো, আবার যখন পায়রা ছাড়তে হবে তখন টোটালি আবার ডানা বেঁধে দেবো। এটাই সব থেকে ভালো হবে। সবসময় ডানা বেঁধে রাখবো না, যেহেতু ঘরের ভেতর থাকলে তো কোনো সমস্যা নেই। পটি করা হয়ে গেছে, বাহ অসাধারণ। পটিও করে দিয়েছে টোটালি এরা। আসো 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 আসো। আয় 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 আয়। এটার ভেতরে জল নেই গাইস, জলটা টোটালি আনতে হবে। জল পুরো শেষ হয়ে গেছে, প্লাস এটা দেখেছো কি বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। এর জন্য আমি নতুন জল দিইনি, সবাই খাওয়া দাওয়া করে নিক তারপরে এদের নতুন জল দেবো। তো এখন বর্তমানে এখানে কিছু খাবার দেবো, আর খাবার দেবো ঘরের ভেতরে বন্ধুরা। যেহেতু এখানে টোটালি খাবার দেওয়া যাবে না, তারপরে ধরো এরা ঘরে ঢুকতে চাইলো না, তারপরে কি হবে? প্রচুর সমস্যা হবে। এমনি এখন সময় হয়ে গেছে ওই 5:30 মতন বেজে গেছে। 5:30 বলি কেন, সরি, 5:10-15 মতন বেজে গেছে। 5:30 বাজলে তো অন্ধকার হয়ে যেত। নাও, আমি যখন ঘরের ভেতরে গেছি তখনই সময় ছিল 4:50 মতন। তাড়াতাড়ি চলে আসো সবাই, আসো 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 আসো। আজকে বেশি টাইম বাইরে থাকতে পারিনি, কালকে তোমাদের বেশি টাইম বাইরে রাখবো, সমস্যা নেই কোনো। তো এইবার কে কে আমার হাতে খাবা? চলে আসো চুচু, আমার হাতে চলে আসো। উঠে পড়ো এখানে, উঠে বসো না। হ্যাঁ সাবাস, অসাম, খুবই সুন্দর। গাইজ এই যে আমাদের নতুন পায়রাটা আছে, সমস্যা নেই কোনো। নতুন পায়রা যাবে না বন্ধুরা, যেহেতু দেশি পায়রা আমার আগেও এক্সপিরিয়েন্স আছে। দেশি পায়রা 2 থেকে 3 দিন আটকে রাখলেই এনাফ। দেশি পায়রার বেশি দিন আটকে রাখার প্রয়োজন পড়ে না। আমাদের হোমারটা দেখো কি করে, শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ওর পুরো মুডই চলে গেছে। ওর এখন টার্গেট শুধুমাত্র আমি যাব কোন দিকে। ও ভাবছে শুধু আমি যাব কোন দিকে। ওর যদি ডানা খোলা থাকতো না, ও খোপের থেকে বেরিয়ে টান উঠতো গাইজ। এর জন্য ওকে টোটালি আটকে রাখতে হবে। ডানা খোলা যাবে না, যতই কষ্ট হোক। বাইরে যখন ছাড়তে হবে পায়রা, ডানা বেঁধে ছাড়তে হবে। তো এখন আপাতত টোটালি সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। আমাদের ম্যাঙ্গোর বডিটা না একটু হালকা হালকা মনে হচ্ছে। ম্যাঙ্গো বাচ্চা খাওয়াতে না কষ্ট হয়ে গেছে, আমি বুঝেছি। তো এইবার টোটালি সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিই। এই 2 মহাশয় আবার গাছের উপরে চলে যেতে পারে, ওদের আবার বাজে অভ্যাস আছে। আয় 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 Hi, 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 অনেকটাই খাবার দিয়ে দিয়েছি। ঢুকে যাও। বাকি আছে আমাদের চীনা, আমাদের হোমার। আরে ঘরের ভেতরে যাও, ঘরের ভেতরে কি করছে? কোথায় যাচ্ছে? ঘরে যাও। এই তো আমাদের চীনা চলে গেছে। আর কেউ আছে নাকি? আর নেই কেউ গাইস। ফাইনালি টোটালি সবাই উঠে গেছে। তুমি কোথায় ভাগছো? হ্যাঁ গাইস,
আস্তে 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 আস্তে। কি শয়তান দেখেছো? চলছে, ঘরে যেতে হবে। মুখে পটি লেগেছে কোথা থেকে? হ্যাঁ, অসভ্য। চলো চলো চলো, যাও টোটালি খাওয়া দাওয়া করো। তো আমি ঘরের ভেতরে প্রচুর খাবার দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। ওদের খেতে সময় লাগবে, ততক্ষণে আমার জলটা নিয়ে আসতে হবে। তাও আস্তে করে খুলে ফেলি। তোমরা থাকো এখানে, ওরা বেরোনোর জন্য একদম লাফালাফি করছে। তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কটা আমি দেবো খেতে, এইখানে এক জায়গায় দিয়ে দিই। চলে আসো, এখানেও পরিষ্কার। এইখানে আসো, এখানে আসো, আসো আসো আসো। টোটালি আরো 3 জায়গায় দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। এখন আপাতত টোটালি সব পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এইবার এদের জন্য জলটা নিয়ে আসি আগে। গাইজ গাইজ, জল চলে এসছে। এখন টোটালি সবাইকে আমি জল দিয়ে দেবো। দেখো সবাই সামনে চলে এসছে। সরো সরো সরো, কেউ বাইরে আসবে না। আমার তো মনে হচ্ছে বেরিয়ে যাবে পায়রা। সরো 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 সরো, কাউকেই বেরোতে দিন। চলে আসো চলে আসো সবাই। এই আমি জল দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। এখন টোটালি সবাই জল খেয়ে নেবে, তাড়াতাড়ি চলে আসো। এই যে আমাদের হাউসের বেবি খেয়ে নিল জল। এখন আস্তে আস্তে টোটালি সবাই চলে আসবে। পায়রাগুলোকে আজকে একটু বেশি সুন্দর লাগছে না? অসাম লাগছে কিন্তু বন্ধুরা। সবাই স্লোলি স্লোলি জল খাবা, কিন্তু বেশি তাড়াহুড়ো করবা না। আর একটু জল ঢেলে দিই। গাইজ, এটা না ভালো করে পরিষ্কার করতে পারিনি, পুরো শুকিয়ে পুরো পাথরের মতন হয়ে গেছে। এদের জল টল খাওয়া হয়ে যাবে, তারপরে টোটালি নিচে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো যতটা জল আমি ঢালবো না, টোটালি সব জল গাইজ এরা ফিনিশ করে দেবে। এরা যে কয়জন আছে একবারে সবাই মিলে যদি জলের ড্রাম ধরে 2 লিটার জল একবারে শেষ করে দেবে। তাড়াতাড়ি খাও, হয়ে গেছে সবার খাওয়া। রানী খেয়েছো জল? খেয়ে নিয়েছে মনে হচ্ছে। তা এখন যাবে সবাই বেবি খাওয়াতে। আমরা বেবি খাওয়ানো দেখবো বন্ধুরা, আস্তে আস্তে যাক। যাও 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 যাও, ঘরে চলে যাও। তোমার তোমার ডিম আছে, তুমি ঘরে চলে যাও তাড়াতাড়ি। ওই যে আমাদের চটিয়াল দৌড়াচ্ছে। যাক, সমস্যা নেই কোনো। আমাদের কালিন দিয়ে যে বাইরে আছে, তার মানে মোটু ঘরের ভেতরে আছে। মোটু কি জল খেতে এসেছিল? মনে নেই আমার। ওই দেখো কে ডাকাডাকি করছে, দেখো আমাদের সাল্লু ভাই ডাকাডাকি করছে। সালমান খান যখন ডাকাডাকি করে তুফানি লাগে, কিন্তু মাঝে মাঝে যে গাছ চুপচাপ থাকে, যখন আটকে রাখি তখন চুপচাপ থাকে। কি বলবো। ওই দেখো আমাদের সুলতানের বেবি খতরনাক ডাক দিচ্ছে। সুলতানের বেবির জোড়া ডাকো, সুলতানের বেবির জোড়া জোড়া ওই যে ওইখানে আছে, এর জন্যই তো ডাকাডাকি করছে। আমাদের ব্রাউন মুখী এখানে আছে, তার মানে ডিমে নো না না, আমাদের চুচু এই যে এইখানে ডাকাডাকি করছে। ডিমে আপাতত কেউই নেই, একটা ডিম তো বন্ধুরা। এর জন্য 2টো ডিম হোক, তারপরে পপার উঠবে, তাদের স্টার্ট করবে। বন্ধুরা ঘরের ভেতরে টোটালি সবাই চলে এসছে। আমাদের মোটু চলে এসছে, আমাদের কালিন্দিও চলে এসছে। কালিন্দি বেবি খাইয়েছো? বেশি কাছে যাওয়া না, বেবির গায়ের উপরে পা দিয়েছে বন্ধুরা। আমি দূরেই চলে যাই, বাইরে যাই। তো টোটালি তোমাদের কি ঘোরা হয়নি এখনো? ও থাকুক বন্ধুরা, যখন ইচ্ছা হবে অটোমেটিক ঘরে চলে যাবে। কিন্তু এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।